চাকদায় তপন শিকদারের মৃত্যুতে রাজনৈতিক হিংসা বলে দাবি করেছিলেন অভিষেক। তা মানতে নারাজ পরিবার। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। নদিয়ার চাকদাহে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মৃত তপন শিকদারের মৃত্যু ভোট পরবর্তী হিংসার জেরে হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। তবে সেই দাবি সম্পূর্ণভাবে খারিজ করেছে মৃতের পরিবার। তাদের বক্তব্য, ঘটনাটির সঙ্গে রাজনৈতিক কোনো যোগ রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার চাকদাহ থানার অন্তর্গত সিলিন্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল পাড়ার বাসিন্দা 53 বছরের তপন শিকদার পেশায় কৃষক ছিলেন। পরিবার সূত্রে খবর, কয়েক বছর আগে স্ত্রীর মৃত্যু হওয়ার পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এক সময় তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে সক্রিয় থাকলেও প্রায় 1 বছর আগে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান বলে দাবি পরিবারের। ঘটনাটি ঘটে ভোট গণনার পরের দিন সন্ধ্যায়। পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো বাজার থেকে বাড়ি ফেরার সময় আচমকাই এক যুবক তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় রাস্তার ওপর লুটিয়ে পড়েন তপন শিকদার। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাকদাহ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেও পরে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তার মৃত্যু হয়। এই ঘটনার পরেই রাজনৈতিক মহলে শুরু হয় চাপানুতর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, ভোট পরবর্তী হিংসার জেরেই দলের এক কর্মীর ওপর হামলা চালানো হয়েছে এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনাকে ভোট পরবর্তী সন্ত্রাসের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন বলে দলীয় সূত্রে খবর। তবে মৃতের পরিবারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, তপন শিকদার দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি দলের কোনো গুরুত্বপূর্ণ পদেও ছিলেন না। পরিবার আরও দাবি করে, অভিযুক্ত যুবক স্থায়ীভাবে বসবাস করেন না, ভিন রাজ্যে কাজ করেন এবং ভোটের সময় এলাকায় ফিরেছিলেন। ঘটনার দিন কোনো ব্যক্তিগত বচসা বা অন্য কোনো কারণে হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান পরিবারের। হেঁটে আসছিল রাস্তা থেকে, ঠিক আছে, এই মানে বাড়িতে আসছিল খাওয়ার জন্য, ঠিক আছে, এই পিছন থেকে এসে বাড়িতে মানে মধ্য অবস্থায় ছিল, বাড়ির থেকে বেরিয়েই পিছন থেকে মাথায় মেরেছে, ফেলিয়ে রাস্তার উপরে মেরেছে। আচ্ছা, যে মেরেছে সে কি মধ্য অবস্থায় ছিল? হ্যাঁ, মধ্য অবস্থায় ছিল। মানে এই যে মারলো, মানে তার সঙ্গে আপনাদের কোনো শত্রু? না, কোনো কিচ্ছু নেই। আমরা আমাদের সাথে কোনো, এই যে আমাদের কোনোদিনও মানে পরিচয় হয়নি, আমাদের সাথে কোনো শত্রুতা কিসের হবে তার সাথে? শত্রুতা নেই, কোনো কিচ্ছু নেই। আপনার বাবা কি রাজনৈতিক দল করতো? কোনো করতো, 1 বছর আগে করতো, তখন 1 বছর আগে করতো, এখন শরীর খারাপ ছিল বলে 1 বছর ধরে ছেড়ে দিয়েছে, আর করে না। কোন দল করতো? তৃণমূল। তৃণমূল করতো। আচ্ছা, এই তৃণমূল করার অপরাধে কি এই যে 4 তারিখে ফলাফলের পর কি আপনার বাবাকে পিটিয়ে মারা হলো? এটা আমি বলতে পারবো না, ঠিক আছে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। কেন মেরেছে, কারণ হচ্ছে আমি তো তার সাথে কথা হয়নি আমার, যে কেন মেরেছে বা কোনো এইসব বিষয়ে কথা হয়নি, আর আমি বলতে পারবো না এই কারণ কিনা। তবে ঠিক কি কারণে হামলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। পরিবারের সদস্যরা জানান, আহত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তপন শিকদার অচেতন অবস্থায় ছিলেন। ফলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তার কাছ থেকেও কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। তাই রাজনৈতিক কারণে হামলার তত্ত্ব মানতে নারাজ পরিবার। তাদের স্পষ্ট বক্তব্য, এই মৃত্যু নিয়ে রাজনৈতিক তরজা হোক তা তারা চান না। আসার পথে রাস্তায় মেরেছে, প্রথমে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার পরে বুকের উপর পাড়িয়েছে, গলায় পাড়িয়েছে, পাড়ানোর পরে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে প্রথমে চাকদা নিয়ে গেছে, চাকদা নিয়ে যাওয়ার পরে কল্যাণী ট্রান্সফার হয়েছে। কল্যাণী 3 দিন থাকার পরে কলকাতা ভর্তি হয়েছে আরজি করে, সেখানে 3 দিন থাকার পরে ভর্তি হয়েছে। সেটা বলতে পারবো না, আমরা তো দেখিনি, ও ছেলেকে আমরা চিনিও না, ও বাইরে থাকতো, বাইরে থেকে এসছে, সে কী কারণে মেরেছে আমরা বলতে পারবো না। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের উদ্দেশ্য স্পষ্ট হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চাকদা।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।